আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে। টকশোতে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগ আমার বন্ধু এবং এ দলকে নিষিদ্ধ করা কখনোই সম্ভব না। এছাড়াও বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নাটক শুরু করেছেন। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। আজ গত 2 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সারা দেশে চলছে তোলফাড়। এনসিপি, জামায়াত ইসলাম, জামাত শিবির সকল নেতাকর্মীরা আন্দোলনে নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। এদিকে গতকাল রাতে এক জনপ্রিয় টকশোতে বিএনপির অন্যতম মুখপাত্র ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তি। তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি আভ্যন্তরণ। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সংবিধান মেনে চলাই সবার দায়িত্ব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দেশের গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে। এদিকে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়ার পিছনে বিএনপি নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই এই নাটক সাজানো হয়েছে। উদ্দেশ্য জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য। শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপির আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। তো আমরা কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি একটা বাংলাদেশে একটা সার্কাস জাতীয় কিছু একটা হচ্ছে, নাটক জাতীয় কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, আমি বললাম না যে আমি কথাগুলো আটকায় রাখতে পারি না, আমার জানি কেমন একটা বাজে অভ্যাস আছে। আমার কাছে সব কিছু সাজানো নাটক মনে হচ্ছে। এই কদিন আগে দেখলাম, আগে আমরা দেখতাম যে শেখ হাসিনা কিছু করার আগে একটা অপকর্ম কোথাও ঘটাতো, আমরা তখন বুঝতাম যে সে কিছু একটা ঘটনা ঘটাবে। তো একদিকে আমাদের দৃষ্টি নিয়ে যেত আর কাজটা দিক দিয়ে করতো। প্রিয় দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। দর্শক, আমরা সবাই জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীকালকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এখন থেকে সেটা কার্যকর হয়ে গেছে। আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম করতে পারবে না, অর্থাৎ বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। তারিখটা কত ছিল গতকালকে? 10ই মে 2025। 10ই মে 2025-এ এসে যে সিদ্ধান্তটা সরকার ঘোষণা করলো, সেই সিদ্ধান্তটা কি নতুন সিদ্ধান্ত, নাকি এই সিদ্ধান্তটা আরও কয়েক মাস আগে হয়েছিল? আমি যদি 9 মাসের কথা বলি, 9 মাস না, আমি যদি 8 মাসের কথা বলি, এই সিদ্ধান্ত আরও 8 মাস আগে হয়েছে। এবং আরও 8 মাস আগে হওয়া সিদ্ধান্ত আজকে গতকালকে 10ই মে এসে সরকার ঘোষণা করলো কেন, এবং ঘোষণা করে নতুন কিছু করেছে এই ক্রেডিট নিতে চাইলো কেন সরকার? গোমরটা আসলে কি? গোমরটা একটু ফাঁসি করি। গোমরটা হচ্ছে আজকে থেকে 8 মাসের অধিক আগে, 8 মাস মতো আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তটা, এবং সেটা ফলাও করে পত্রিকাতে খবর হয়েছিল। সেই তারিখটা ছিল 2024-এর 5 সেপ্টেম্বর। 2024-এর 5 সেপ্টেম্বর পত্রিকাগুলো যদি আপনি ঘাটেন, তাহলে জাতীয় পত্রিকাগুলোতে কি শিরোনামে খবর পাবেন? যে শিরোনামে খবর পাবেন সেই শিরোনামটা, এবং 10ই মে 2025-এ এসে যে শিরোনামটা, সেই শিরোনামটা যদি হুবহু মিলে যায়, তাহলে আপনি কি করবেন? চলুন একটু এই ব্যাপারে ভেতরে ঢোকার চেষ্টা করি, তাহলে আসল গোমরটা ফাঁস করা যাবে। বলছিলাম,
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, এই সিদ্ধান্তটা কি গতকালকে 10ই মে হয়েছে? হ্যাঁ, 10ই মে হয়েছে। পত্রিকাগুলো কি বলছে, কয়েকটা পত্রিকার শিরোনাম যদি আপনারা দেখে নেন, যে গতকালকের পত্রিকাগুলো বলছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা জারি করা হলো, এই জাতীয় বিভিন্ন শিরোনাম করা হয়েছে পত্রিকাতে। এই স্ক্রিনশটগুলো যেগুলো দেখলেন গতকালকের খবর, আমি যদি এখন থেকে অনেক পিছনে চলে যাই, 2024-এর 5 সেপ্টেম্বরে যাই, 2024-এর 5 সেপ্টেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। দৈনিক যুগান্তর এই শিরোনামটা করেছিল, আরও সব পত্রিকাতে এই খবরটা বিভিন্ন শিরোনামে এসেছিল। আপনারা স্ক্রিনশটটা দেখে নিন যুগান্তরের এবং ভালো করে খেয়াল করুন। আমি অনুরোধ করব আমার টিমকে যে এই স্ক্রিনশটের তারিখটা আরও ভালো করে দেখাতে। যুগান্তর, প্রকাশ 5 সেপ্টেম্বর 2024, 9টা 4 PM, অর্থাৎ রাত 9টা 4-এ এই নিউজটা অবমুক্ত করা হয়েছিল যুগান্তরে। সেখানে কি লেখা ছিল? বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। তাহলে যে সিদ্ধান্ত 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সেই সিদ্ধান্ত আবার 2025-এর 10ই মে এসে সেটা আবার ঘোষণা করা, এটার কারণ কি? মানে পুরনো কাসুন্দি আবার ঘাটার কারণ কি? নতুন করে পুরনো কাসুন্দি নতুন করে ঘাটার কারণ একটাই, সেটা হচ্ছে মনোযোগ, মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো নিয়ে একটু খেলাধুলা করা, মানুষের মনোযোগকে যেন অন্যদিকে ডাইভার্ট করা যায়, তেমন কথাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মায়ানমারে যে করিডোর দেওয়ার প্রসঙ্গ চলছে, সেই ব্যাপারটা থেকে মানুষের কনসেন্ট্রেশন ডাইভার্ট করতেই এই আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলন এবং নতুন করে এই সিদ্ধান্তটা ঘোষণা করা, যে সিদ্ধান্তটা 2024-এর 5 সেপ্টেম্বর হয়েছিল এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটি ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন 2024-এর 5 সেপ্টেম্বরে তিনি সেদিন ছিল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছিলেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সেটি বলেছিলেন। তিনি বলেছিলেন, গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে, জুলাই অভ্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখেই করা হবে। এই ঘোষণাটা তিনি দেন এবং বলেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড যেন বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে না পারে, সেই ব্যাপারে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে। যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2024-এর 5 সেপ্টেম্বর যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটা 2025-এর 10ই মে এসে আবার নিতে হলো কেন? এর পেছনে আসল রহস্যটা কি? যে আন্দোলন আমরা তার আগের 2-3 দিন দেখলাম, সেই আন্দোলনটা করার কারণ কি? এই সিদ্ধান্ত তো অনেক আগে হয়েছে, 8 মাস আগে এই সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বার ঘোষণা করে সেই আন্দোলন স্তীমিত করা, মাঝখানে 3-4টা দিন কাটিয়ে দেয়া, এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? কোনো রহস্য লুকিয়ে রয়েছে? লুকিয়ে থাকা সেই রহস্যটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে, করিডোর ইস্যুকে মানুষ যেন ভুলে যায়, যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বাংলাদেশে এসেছে, বিমানবন্দরে এসেছে, নানা রকমের লেখালেখি হচ্ছে, সেই সব লেখালেখির কি বাস্তবতা রয়েছে আদৌ? সেগুলোকে পাশ কাটাতে ঢাকতেই কি এই ধরনের পুনর্বার একই অনুষ্ঠানের আয়োজন পুনর্বার করা হলো? মির্জা ফখরুল এবং আপনার বিএনপির যে বড় বড় নেতা কর্মীরা সবাই বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে। মানে আওয়ামী লীগ যে সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে।
আর উল্টো দিকে আপনার শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সমন্বয়কারীরা বা বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা একত্রতা হয়েছে যে এখানে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। উল্টো দিকে আপনার বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার, তার বক্তব্য হচ্ছে ভাই যে কোন দল রাজনৈতিক করবে কিনা, ইলেকশন করবে কিনা এটা হচ্ছে ইলেকশন কমিশনারের দায়িত্ব। তাহলে আমার একটা প্রশ্ন, যে সেনা প্রধান মিস্টার ওয়াকার, আপনি তো বলছেন যে আপনি দেশের সমস্ত কিছুর দায়িত্ব নিলেন, তো যখন নাকি 5 আগস্টে শেখ হাসিনার পতন ঘটে বা আওয়ামী লীগের পতন ঘটে, তখন তো বলা হয়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আচ্ছা যাক সেসব কথা, এখন কথা হচ্ছে ভাই আপনার বিএনপি আর হচ্ছে সমন্বয়কারী জামায়াত, আপনার বর্তমান তারা বিএনপির পিছনে লাগছে। কেন লাগছে? কারণ বিএনপি তাদের মতের সাথে বর্তমান সহমত পোষণ করতেছে না। শাহবাগে বর্তমান সবাই যাচ্ছে, কিন্তু সমন্বয়কারী জামায়াত, বিপিনুরের দল আপনার বা আদার্স যে 2-1টা পার্টি টাটি আছে, এরা বর্তমান বিএনপির মুখের দিকে তাকায় আছে যে বিএনপি কেন শাহবাগে যোগ দিচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। এখন কথা হচ্ছে ভাই বিএনপি কি গুখায় এদের মতো? কারণ ভাই দেখেন, আওয়ামী লীগকে যদি নির্বাচন থেকে বহিষ্কার করেন আর আওয়ামী লীগকে যদি বাংলার মাটি থেকে আপনারা উৎখাত করে ফেলেন, তাহলে আওয়ামী লীগ আরো ভবিষ্যতে দেখবেন অতি শীঘ্রই আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। শুধু এটাই না, কোন দলকে আপনি যদি ভাই আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, তাহলে কি এটা ভালো দিক হবে? কোন দলের জন্য কি এটা ভালো কিছু বই আনবে? আনবে না। কোন দলের জন্য এটা মনে করেন ভালো কিছু বই আনবে না। কারণ কোন দল যদি, যেখানে আপনার কোটি কোটি জনগণের সমর্থককারী একটা দল, এই দলকে আপনি যদি নিষিদ্ধ করেন, তাহলে বাংলাদেশে আরো ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হবে। কারণ দেখেন, আওয়ামী লীগ আপনার কোটি কোটি ম্যান্ডেটের অধিকারী, আর এই ম্যান্ডেটকারী দলটাকে আপনি যদি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, তাহলে তো তারা আরো ভয়ঙ্কর ভাবে ফিরবেই। কারণ ভাই আমাকে যদি বাঁচতে হয়, আমার সামনে কে আছে না আছে এত কিছু তো দেখার সময় নাই আমাদের। কারণ আমাকে বাঁচতে হলে সামনের দেওয়াল টপকে আমাকে যেতেই হবে, আর আওয়ামী লীগ সেই কাজটাই করবে। এতে করে কি হবে? বাংলাদেশে আরো একটা বড় ধরনের অরাজকতা সৃষ্টি হবে, হানাহানি সৃষ্টি হবে, চাঁদাবাজি সৃষ্টি হবে, নানান জায়গায় খুন, মামলা, ডাকাতির এই ধরনের আরো অনেক অরাজকতার বাংলাদেশটা সৃষ্টি হবে। একটা অস্থিরতা মনে করেন, পরিবেশ মনে করেন আমাদের বাংলাদেশে সৃষ্টি হবে। বাংলাদেশ সাধারণ জনগণের বেঁচে থাকার মনে করেন কষ্টকর হয়ে যাবে। তারা নাকি আপনার দিনমজুর, তারা রাস্তাঘাটে বের হতে পারবে না, কাজ করতে পারবে না, কিছুই করতে পারবে না। এতে করে কি হবে? বাংলাদেশের শান্তি নষ্ট হবে, মানে পুরো শেষ হয়ে যাবে ভাই দেশটা, কেমন? আর উল্টো দিকে বর্তমান এই হাসনাত, সার্জিস এরা চাচ্ছে যে বিএনপি যাতে বর্তমান তাদের সাথে কি কাঁধে কাঁধ মিলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বাংলার মাটিতে আওয়ামী লীগের নির্বাচন কিংবা আগামী দিনে আওয়ামী লীগ যাতে বাংলাদেশে কোনোভাবেই নির্বাচন বা ক্ষমতায় না আসতে পারে, সেই সম্পর্কে আপনার সহমত পোষণ করতে হবে। সর্বশেষ আরো একটি কথা, সেটি হচ্ছে ভাই দেখেন, বর্তমানে সমন্বয়কারীগণ, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, মানে ভাই আমাদের বাংলাদেশে আমরা যে বাঙালি, আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে, আপনার 71-এ যে পাকিস্তানের সাথে একটা এত বড় যুদ্ধ হয়েছে, লাখ লাখ মা বোনেরা ইজ্জত দিছে, শত শত মানুষ মনে করে শহীদ হয়েছে, তাই না? এগুলো আমরা ভুলে গেছি। এখন আপনার আওয়ামী লীগ ট্যাগ দেয় আরেক দলকে যে তারা পাকিস্তানি বীজ, আর পাকিস্তানি বীজেরা তারা ট্যাগ দেয় যে তারা আপনার ইন্ডিয়ার চাটুকার দালাল। মানে আপনার বাংলাদেশে বর্তমান বাঙালি কেউ নাই, এক গোষ্ঠী আছে পাকিস্তানি, আরেক গোষ্ঠী আছে ইন্ডিয়ার দালাল। মানে এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। এখন আমি আপনাকে প্রশ্ন করি ভাই, ইন্ডিয়া বা পাকিস্তানে দেখেন তো বাংলাদেশি দালাল পান কিনা? দেখেন তো পান কিনা? তাহলে আমাদের বাংলাদেশে কেন ইন্ডিয়ার আর পাকিস্তানের দালালটা বড়? পাকিস্তানের দালাল আছে, পাকিস্তানের বীজ আছে আমাদের বাংলাদেশে, এটা বাস্তব। কারণ পাকিস্তানি বীজ যদি নাই থাকতো, তাহলে বাংলার মাটিতে আজকের এই অবস্থান হতো না। আর পাকিস্তানি বীজেরাই বর্তমান বলা বলি করতেছে যে ইন্ডিয়ার চাটুকার দালাল। ভাই আমরা ইন্ডিয়ার দালালি করতে চাই না, আর ইন্ডিয়ার দালাল হয়ে থাকতে চাইও না। কারণ আমাদের দেশটা হচ্ছে স্বাধীন দেশ। যখন নাকি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের বাংলাদেশকে স্বাধীন করে, তখন ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনার সমস্ত সৈনিক
আমার ঢাকা শহর থেকে, আমার বাংলাদেশ থেকে আপনি উঠিয়ে নিয়ে যান। আপনার কোনো সৈনিক আমার বাংলার মাটিতে আমি দেখতে চাই না। তখন আপনার এই শেখ মুজিবুর রহমান ভারতের বিপক্ষে আরো একটা বিজয় আমাদের এনে দেন। এই কথা কিন্তু কেউ বলে না। আমি এটার আপনার বিস্তারিততে না গেলাম, আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে ভাই, আমরা বাঙালিত্ব যে এটা কেন আমরা বলি না বলেন তো? আমাদের নিজেদের কথা কেন বলি না? আমরা ইন্ডিয়ার দালালি করি, পাকিস্তানি দালালি করি, অমুকের দালালি করি, তমুকের দালালি করি। তাদের দেশে যায় দেখেন তো, তারা কি আমাদের বাঙালিদের দালালি করে? করে না। আপনার পাকিস্তান তো শুরু থেকেই আমাদের, মানে কি বলবো ভাই, এদের কথা না বলাই ভালো। এরা আমাদের কালা ছোটা মনে করেন বাঙালি করে, বুঝেন নাই? কালা ছোটা বাঙালি, তারা আমাদের এইভাবে মনে করেন ই করে, উপহাস করে। আর ইন্ডিয়া তারাও করে, কেমন তারাও করে যে আমরা যদি চাল না দেই, ডাল না দেই, অমুক না দেই, তমুক না দেই, তোমরা না খেয়ে মরে যাবা। তো তারা তো আমাদের মাগনা দেয় না, আমরা টাকা দিয়ে কিনি রে ভাই, তাই না? তাহলে আমরা কেন এদের দালালি করব? আমাদের দেশ, তাদের সাথে সম্পর্ক থাকবে কূটনৈতিক, তাই না? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, ভাই বেড়াদারের মতো সম্পর্ক থাকবে। কিন্তু ভাই তাদের দেশ নিয়ে কেন কথা বলবো? তারা কি আমাদের দেশ নিয়ে কথা বলে? হ্যাঁ কথা বলে, আমাদেরকে ছোট করে কথা বলে, বুঝেন নাই? অতএব কামড়া কামড়ি বাদ দেন। যেমন আর এই যে শাহবাগে যে মনে করেন এই সমন্বয় কারিগর, অমুক কারিগর, এরা যে বর্তমানে একটা দাবি নিয়ে আসছে যে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা হবে, কখনো এটা পসিবল হবে না, ইনশাল্লাহ দেখতে পারবেন। আর যদিও বাই এনি চান্স নিষিদ্ধ হয়ও, দেখবেন আপনার 2-1 মাসের ভিতরে আওয়ামী লীগ কঠিন রূপে ফিরে আসবে। কারণ যেখানে আওয়ামী লীগের শত শত কর্মী বা কোটি কোটি ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি নিষিদ্ধ করে আপনি কি প্রমাণ করতে চান বলেন তো? এত জনগণের ভোট আপনি কি মনে করছেন আপনি এনসিপিতে নিয়ে যাবেন? বিএনপি নিতে পারবে? জামায়াত নিতে পারবে? তারা কি জামায়াত বা বিএনপি আদার্স কোন পার্টিকে ভোট দিবে? দেখি আপনার কল্পনা ভাই। যদি আপনার এটা কল্পনা হয়ে থাকে তাহলে আমি বলবো যে বাস্তবতায় ফিরে আসেন। কেমন বাস্তবতায় ফিরে আসেন, রিয়েলিটি মেনে নেন, তাহলে দেখতে পারবেন যে চোখের দৃষ্টি আর কল্পনার দৃষ্টি কতটা তফাৎ। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন।